গল্প বউ যখন বিশ্বাস ভাঙে। গ্রামের এক কোণে ছোট্ট একটি কাঁচা ঘর। সেখানে থাকে রহমান, একজন সৎ, সরল এবং নিষ্পাপ মানুষ। অল্প আয়, কিন্তু দুনিয়ার লোভ তার মনে নেই। পরিশ্রম করে যা পায় তাতেই খুশি। তার স্ত্রী মিতু দেখতে সুন্দর, কিন্তু অন্তরে লুকিয়ে আছে লোভ আর প্রতারণা। রহমান তাকে খুব ভালোবাসে, কিন্তু মিতু ভেবেছে এত সরল স্বামীকে চালানো খুব সহজ। রহমান প্রতিদিন ভোরে বেরিয়ে যায় সুমের কাজ করতে। সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করে, আর সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর মুখে সামান্য হাসি দেখলে তার সব ক্লান্তি দূর হয়ে যায়। সে জানত না মিতুর সেই হাসির আড়ালে আছে গোপন অন্ধকার। মিতুর গ্রামের একজন ধনী ব্যবসায়ীর সাথে পরিচয় ছিল, নাম মাহিন। টাকা, উপহার, মোবাইল এসব দিয়ে সে মিতুকে প্রলুব্ধ করত। মিতুও লোভে পড়ে নিয়মিত তার সাথে দেখা করত। রহমান কিছুই এর পেত না। সে ভেবেই নিত, আমার বউ তো আমারই, সে কখনো খারাপ হতে পারে না। একদিন রহমান কাজ থেকে ফিরে দেখল মিতুর হাতে নতুন একটা ফোন। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কোথা থেকে পেলে? মিতু দেরি না করে মিথ্যা বানিয়ে বলল, আমার মা পাঠিয়েছে। রহমান হাসল, বিশ্বাস করল, কোনো সন্দেহ করল না। এদিকে মাহিন আরও সাহসী হয়ে উঠল। একদিন সে মিতুকে প্রস্তাব দিল শহরে পালিয়ে যাবার। মিতু প্রথমে দ্বিধায় পড়লেও পরে টাকার লোভটাকে অন্ধ করল। সে সিদ্ধান্ত নিল রহমানকে ছেড়ে চলে যাবে, কারণ তার কাছে টাকার ভবিষ্যৎ নেই। পরের দিন ভোরে রহমান ঘুম থেকে উঠে দেখে মিতু নেই। ঘর এলোমেলো, আলমারির টাকা নেই, গয়নাও নেই। রহমান দিশেহারা হয়ে পড়ল। মানুষের এত বিশ্বাসঘাতকতা সে কোনোদিন দেখেনি। গ্রামের লোকেরা বলল, তোমার বউ তো পালায় গেছে শহরের ওই ছেলের সাথে। এই কথা শুনে রহমান যেন ভেঙে পড়ল, কিন্তু সে রাগ করল না, বদলা নিল না, বরং চুপচাপ আল্লাহর কাছে দোয়া করল, যা হয়েছে জেনে নিলাম, আল্লাহ আমাকে ধৈর্য দাও। এদিকে শহরে গিয়ে মিতুর জীবন ধীরে ধীরে বদলে গেল। মাহিন তাকে প্রথমে ভালোবাসা দেখালেও কয়েক সপ্তাহ পর বিরক্ত হয়ে উঠল। সে বুঝতে পারল মিতুকে নিয়ে আসলেই তার কোনো ব্যবহার নেই। একদিন সে রাগের মাথায় মিতুকে বাড়ি থেকে বের করে দিল। মিতু কান্নাকাটি করে ফিরতে চাইলেও কিন্তু শহরের চাকচিক্য তাকে আর গ্রহণ করল না। নিজের ভুল বুঝতে বুঝতে সে অসহায় হয়ে পড়ল। কয়েক মাস পর মিতু ভাঙাচোরা অবস্থায় গ্রামে ফিরে এলো। পুরো গ্রাম তাকে ঘৃণার চোখে দেখল। মিতু লজ্জায় রহমানের বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগল, রহমান, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমাকে আরেকটা সুযোগ দাও। রহমান দরজার সামনে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকল। তার চোখে ছিল কষ্ট, অপমান, কিন্তু ঘৃণা ছিল না। সে শান্ত গলায় বলল, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না, কিন্তু তুমি আমায় যেদিন ছেড়ে গেছ সেদিন তুমি আমার বিশ্বাস ভেঙেছ। বিশ্বাস ভাঙলে সম্পর্ক বাঁচে না। আমি তোমাকে মাফ করলাম, কিন্তু তোমাকে আর গ্রহণ করতে পারবো না। মিতু হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল, কিন্তু রহমান মুখ ফিরিয়ে চলে গেল। গ্রামের লোকেরা বলল, রহমান ঠিকই করেছে, সৎ মানুষ সবসময় আল্লাহর কাছে সম্মান পায়। রহমান পরিশ্রম করতে করতে একসময় নিজের ছোট ব্যবসা শুরু করল। ধীরে ধীরে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিলেন। আর মিতু, সে গ্রামের এক আত্মীয়র বাড়িতে থেকে দিন কাটাতে লাগল। নিজের ভুলের বোঝা সারা জীবন তাকে তাড়া করে বেড়াল। শেষে গল্পের শিক্ষা, যে মানুষ সৎ, সরল, আল্লাহর উপর ভরসা করে তার ভাগ্যকে কেউ ধ্বংস করতে পারে না। লোভ, প্রতারণা, বিশ্বাসঘাতকতা এগুলো একদিন নিজের দিকেই ফিরে আসে। কখনো সেই মানুষকে অবহেলা করো না যে তোমাকে সত্যিই ভালোবাসে। বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আপনাদের কেমন ধরনের গল্প পছন্দ। আমরা আপনাদের পছন্দের মতন গল্পই বানিয়ে আপনাদেরকে শোনাবো। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক দেবেন।